নমস্কার, আজকে ব্লগে চলে আসলাম। আজকে ফার্স্ট কেক বানাবো, দেখা যাক পারি নাকি। এখানে প্রথমে চিনি দেব, 1 চামচ চিনি, তারপর তেল, এতটুকু তেল দিতে হবে। এটাকে মিক্স করতে হবে, এটাকে গুলাতে হবে। কাঠের মধ্যেও হচ্ছে না, তোমরা চাইলে ইজিও করতে পারো। আবার তোকে কাটা চামচ দিয়ে করছি, শুনছো? এটা নাই বলে আমরা এইটা সাহায্য একবার করছিলাম, ভালো করে হচ্ছে না, তাই আমরা এইটা সাহায্য করতেছি। ভালো করে মিক্স করতে হবে। এই দেখেন, এটা এমন করে করছি, আর একটু করা লাগবে আমাদের। এটা নাই বলে ভালো করে হচ্ছে না। ওটা থাকলে খুবই সুন্দর হতো। আপনার চাইলে ওটা দিয়ে করবেন। কোনটা বলছি বুঝছেন তো? এর মধ্যে দুধ দিব, দুধ দেওয়ার পর এটা আবার নাড়িয়ে নিতে হবে। এই দেখুন, আপনারা হ্যান্ড উইচ দিয়ে করবেন, তাহলে খুবই সুন্দর হবে। আমাদের হ্যান্ড উইচ নাই হচ্ছে, এজন্য আমরা চামচ দিয়ে করতেছি। চামচ দিয়ে হবে, যাদের কাছে হ্যান্ড উইচ নাই তারা চামচ দিয়েও করতে পারেন। এখানে সুন্দর করে গোলাই নিচ্ছি, দেখেন খুব সুন্দর এসছে। আটা দিচ্ছি, আমরা ছোট কেক বানাবো বলে এজন্য আটা দিচ্ছি। কোকো পাউডারের এটা কাইটে এখানে আছে বেকিং পাউডার দিলাম 2 চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তারপরে এটা কি এসেন্স, এটা এসেন্স দিয়ে দিব 2 চামচ। আমরা আটা দিয়েছি, এজন্য এরকম হয়ে গেছে। আপনি ছোট কেক বানাচ্ছি এজন্য এরকম করেছি। তারপরে এর মধ্যে একটু কোকো পাউডার দিব, কোকো পাউডার, তারপরে গুলাবো। তারপরে আরেকটু দুধ দিব, একটু লবণ দিব 1 চিমটি, আচ্ছা আমাদের এটা রেডি, খুবই সুন্দর হয়েছে। উঁচু করলে ঠিক টেক্সচারটা যখন এরকম এরকম করে পড়বে কনডেন্স মিল্কের মতো, তখন বুঝতে হবে এটা পারফেক্ট। কিন্তু আমরা এর আগে ভ্যানিলা কেক অনেকবার বানাইছি, আমরা কোকো পাউডার দিয়ে চকলেট কেক কখনো বানাই নাই, যার কারণে এটা ফার্স্ট আমরা ঠিক জানি না কেমন হচ্ছে, তো হওয়ার পরে দেখব। দেখেন এরকম এরকম থাকতে হবে। এখানে কোকো পাউডার নরমালি তো ক্লিপ দিয়ে আটকে রাখবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট হয় না মানে ভালো থাকবে না, এই জন্য কষাতে সাথে আটকে রাখবেন। আর দেখেন এটা এমন, এই কোকো পাউডারটা দিয়েছি, আমরা এটাতে এই কোকো পাউডারটা দিয়েছি, এই যে ক্যাডবেরি কোকো পাউডার। এটা কিন্তু এমনি দোকানে পাওয়া যায়। কোকো পাউডার দিলে আর ডিম দেওয়া লাগবে না, যারা যারা ডিম দেয় তারা ডিম দিতে পারে, কিন্তু আমরা এর মধ্যে ডিম দেইনি, ডিম ছাড়া বানিয়েছি। আসলে ডিম দিলে বাসার মতো গন্ধ লাগে, এজন্য আমরা ডিম দিইনি। ডিম দিলে না মজাই লাগতো, ওই প্রসেসটাই ঠিক। ডিম সব হ্যান্ড উইস্ক দিয়ে কিন্তু এটাই করতে হবে, কারণ হ্যান্ড উইস্ক নাই, এজন্য আমরা চামচ দিয়ে করছি। সিরামিক্সের একটা এখানে একটা ওভেন আছে, এটা ম্যাজিক কুক। এই ম্যাজিক কুক ওভেনে আমরা কেক বানাবো।
এই দেখো এখানে আমরা কেক বানাবো। কেকটা তো সুন্দর হবে খুব। তো 2 মিনিটে কেক বানাবো। আর ফার্স্ট টাইম কেক বানাচ্ছি। তো যারা যারা এখন আমার এইটা সাবস্ক্রাইব করেনি এখনো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ফার্স্ট আমরা কেক বানাচ্ছি, তবে চকলেট কেক। আমরা ডিম ছাড়া বানিয়েছি, তো দেখি কেমন হয়। তাও ফার্স্ট, একবারও বানাইনি। তো চলো। হাই। এখানে আমরা একটা কাপ নিয়েছি। এই কাপটা হচ্ছে এরকম সাইজের। আর আমার এখানে পিছনে লেখাই আছে, এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু লেখাই আছে ওভেন। ওভেন ভালো করে দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখা যাচ্ছে ওভেন। এই দেখেন ওভেন সেট, ওভেনের জন্য সেফ একদম। এই জন্য এটা ওভেনের জন্যই ভালো। আর আমাদের কিন্তু এটা একদমই হয়ে গেছে। এই দেখুন, দেখুন খুবই সুন্দর হয়ে গেছে। এরকম এরকম থাকতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, মানে এরকম, বুঝছেন, এরকম থাকতে হবে। তো কেকের জন্য আমরা এটা নিয়ে নিয়েছি, তো এটা ঢালা যাবে। এই যে এখন আমরা এইটা একটু এরকম এরকম করে নিতে হবে। এরকম এরকম বলতে হ্যাঁ সরি, মিক্স করতে হবে। এর মধ্যে আমরা এটুক দিয়ে দিব। একদমই অল্প নিয়েছি, কারণ ফাস্ট করছি তো, এই জন্য আমার বেশি হচ্ছে। কিন্তু ডিম না দিলে এটা কেক। এর মধ্যে আমরা ঢেলে নিয়েছি। একদমই অল্প হয়েছে। তোমার বাবা ফোন। এই যে এর মধ্যে দিয়ে আরে দিয়েছি। ওভেনটা এর মধ্যে আমরা সব কিছু যতটুকু ছিল সবই দিয়ে দিয়েছি। আর দেখুন এতটুকু হয়েছে। তো হচ্ছে এটা একটু সমান সমান করে দিতে হবে। এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমরা একদম পারফেক্ট ভাবে দিয়ে দিয়েছি। এই যে এখানে আমরা দিয়ে দিচ্ছি, একদম চায়ের মতো কালার হয়েছে, কিন্তু এটা জীবনও চা না। এটা কিন্তু চিনি দেওয়া হয়েছে, বেকিং পাউডার, দুধ, তেল, তারপর হচ্ছে বেকিং সোডা, অনেক কিছু দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখবে তখনই বুঝবে কি কি দেওয়া হয়েছে। এই দেখুন আমরা যে এই বেকিং সোডাটা দিয়েছি একবার দেখিয়েছি তোমাদেরকে, সরি মানে এটাই দেখালাম। এই যে এটা হচ্ছে মাল্টা বেকিং পাউডার, যেটা খুবই ইজি, মানে এটা খুব ভালো। এই দেখেন আমি কেকের একটা ছবি দিয়ে দিয়েছে। তো এই জন্য আমি কাপ কেক বানাবো। আর এখানে কিন্তু লেখাই আছে সেফ, এই জন্য আমরা ওভেনেই বানাবো। আর আমাদের ওভেন এখন ঠিক করছে, ওভেন একটু আমাদের ঠিক করে ফেলবে। তো আমরা এই ওভেনটা এখন সেট করব। এই যে আমাদের ওভেন, এখানে আমরা এই যে ওভেনটা সেট করে ফেলছি, সেট বলতেছি মানে অন করে ফেলছি। আমরা এখন এর মধ্যে এটা দিয়ে দিব, এই যে এটা। তারপরে এর মধ্যে আমরা এটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা টাইমটা দিব। আচ্ছা টাইমটা কত দিব? তারপর হচ্ছে আমরা টাইম সেট করছি। এই যে দেখুন আমরা টাইম সেট করব এখন। আমরা ফার্স্ট টাইমই বানাচ্ছি, ফার্স্ট টাইমই ওভেন খুঁজে পেলাম, কি ফার্স্ট টাইমই হচ্ছে কেক বানালাম। এখন টাইম সেট করছি, এটা হচ্ছে 4 মিনিট মনে হয়, 4 মিনিট না? এই দেখুন হয়ে গেছে। আমাদের কেক এখন তৈরি হবে। তো দেখা যাক কেকটি কি ভালো হয় নাকি খারাপ হয়। এই যে এখন কেকটা তৈরি হচ্ছে, এটা দূর থেকে দেখা যাবে ভালো। তারপর এখানে আমরা এখন টাইম আছে 3 মিনিট আছে। তো দেখুন কত সুন্দর করে ঘুরছে আমাদের কেকটা। হচ্ছে এখন হচ্ছে 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হচ্ছে এখন। 5 4 3 2 1 এখন অফ করে দিচ্ছি। অফ করবো, অফ করে দাও। অফ করবো এখন। আমরা অফ করে দিয়েছি। আমরা একবার দেখে নিয়েছি, দেখলাম যে এখনো হয় নাই, তো আমরা আবার দিচ্ছি। তারপরে এর মুখে দিয়ে দিয়েছি। আছে 34 না 33, আসলে 32। এখন কত? যখন আস্তে আস্তে টাইম কমতেছে আর কেকটা হচ্ছে, আমি ঠিক জানি না কেকটা কেমন হচ্ছে, আই ডোন্ট শিওর।
এই দেখুন, দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু ওভেনে দিয়ে দিয়েছি। এখন 12 আছে মাত্র, গ্রানও সে বের হয়েছে। গাইজ, আমাদের খুব দুঃখের ব্যাপার, এটা নষ্ট হয়ে গেছে, এবার খেয়ে টেস্ট করা লাগবে। এরকম চেহারা হয়েছে। যারা যারা দেখছেন তাদের জন্য খুব তার জন্য খুব আমি খুশি, যারা যারা দেখছেন। কিন্তু আসলে হয়নি, লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য আমি খুবই খুশি। তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। পরের বার অনেক সুন্দর করে বানানো হবে। আজকে ফার্স্ট তো, এই জন্য আজকে ফার্স্টে এরকম হয়ে গেছে। যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য আমি খুবই খুশি এবং খুবই তাকে ধন্যবাদ জানাই। আর যারা যারা পুরোটা দেখেনি তাদের জন্য মন খারাপ লাগছে যে আমার কেকটা পুরোটুক হয়নি। তো এখন কী করবো, কেকটা তো হয়নি, এই ফার্স্ট বানায় এমন হয়েছে। তো পরের বার আজকে আমরা ডিম দিইনি, এজন্য হয়তো এরকম হতে পারে। পরের বার হচ্ছে ডিম দিব, ডিম দেওয়ার পরে হচ্ছে দেখবো যে কেকটা কেমন হয়েছে। হচ্ছে ডিম দেয়নি, এজন্য মনে হয় একটু এরকম হতে পারে, টেস্টি হবে মনে হয়। তো গাইস, ওটা আর খাওয়া যাবে না, কারণ ওটা খুব খারাপ অবস্থা, ওটা পুড়ে গেছে। তো আমরা খুব দুঃখিত, ফার্স্ট টাইম কেক বানাই এরকম হয়েছে। তো পরের বার দেখা যাবে, বাই।